মোবাইল কেনার উপলক্ষে ছোট ভাই ছোট বোনকে সারপ্রাইজ দিতে গিয়ে বৃষ্টির কবলে পড়ে আমি আর আমার হাজব্যান্ড নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আর একটুখানি বৃষ্টি হলে নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতা হবে না, এটা তো আর হয় না। ছোটোবেলায় এরকম জলাবদ্ধতা পেলে খুব মধুর মধুর স্মৃতি তৈরি হতো। কাগজের তৈরি নৌকা থেকে শুরু করে স্টিলের স্টিমার, যেটা নাকি মোমবাতি দিয়ে চালানো হয়, কিংবা প্লাস্টিকের জাহাজ, সব কিছুই পানিতে ভাসাতাম। কত কাগজের প্লেন এই পানিতে ভাসিয়ে দিয়েছি। সকাল থেকে বৃষ্টি ছিল, তো জানালা খুলেছিলাম বৃষ্টির একটা ভিডিও নেওয়ার জন্য। তখন দেখলাম এই বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজছে। তখন থেকে আমার বৃষ্টিতে ভেজার অনেক ইচ্ছা করছিল, কিন্তু ঠান্ডা লাগবে দেখে আর ভিজিনি। তো রাতের বেলা হুট করে আমরা বের হই মোবাইল কেনার উপলক্ষে ছোট ভাই ছোট বোনকে ট্রিট দিতে যাব। তো এমন সময় রাস্তায় নামার পরে ঝুপঝাপ বৃষ্টি আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেয় উল্টো। মানে আমরা যদি একটু বা আন্দাজ করতে পারতাম যে মাঝ রাস্তায় এত বেশি বৃষ্টি পড়বে, তাহলে অবশ্যই আমরা কোনো ব্যবস্থা নিতাম, যেমন সাথে ছাতা ক্যারি করতাম বা অন্য কিছু। এখন অনেকেই বলতে পারেন যে বৃষ্টির সময়ে সব সময় সাথে ছাতা রাখা ভালো। হ্যাঁ, এটা আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল, আমরা সাথে কোনো ছাতা নিইনি। কিন্তু রিক্সায় যতক্ষণ ছিলাম প্রোটেকশনে ছিলাম। অবশ্য আমি আমার হাজব্যান্ড আমাদের বৃষ্টিতে ভিজলে তেমন কোনো সমস্যা হয় না। আমার বাবু হওয়ার পর থেকে একটু নিউমোনিয়া টাইফয়েডের সমস্যা হয়ে যায় একটু ঠান্ডা লাগলে, এই জন্য এক্সট্রা সতর্কতা রাখি। আর বাবুর আলহামদুলিল্লাহ ও বৃষ্টিতে ভিজতে পছন্দ করে, কিন্তু আমি ওর মাথায় বুদ্ধি করে ব্যাগ থেকে বের করে একটা পলিথিন দিয়ে দিয়েছিলাম যাতে করে ওর মাথায় বৃষ্টির পানি না পড়ে। তারপরে আমরা চলে যাই গ্রিলের দোকানে, যেখান থেকে আমরা চাপ নিয়েছিলাম এবং রুটি নিয়েছিলাম ট্রিট দেওয়ার জন্য। ভাবলাম যে একবারে নিয়ে গেলেই হয়, এলাকার দোকানগুলো খোলা থাকে কিনা। আর বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাই দেখা যায় দোকানপাট বন্ধ থাকে কিংবা অনেক সময় ফুড আইটেম অ্যাভেলেবেল থাকে না। তো এই ওয়েদারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন গ্রিলের চাপ বানানোর ভিডিও নিচ্ছিলাম, আমি তখন খুব বেশি পরিমাণে মিস করছিলাম 1 কাপ চা। মানে রাস্তার এত সুন্দর একটা ভিউ, যেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। 1 কাপ চা খেতে খেতে যদি এই ভিউটা উপভোগ করা যেত। চা নিয়ে আমার এই এক্সাইটমেন্টটা কখনোই শেষ হবে না, বা চা নিয়ে আবেগ খেতে আমার জীবনে কখনোই মরবে না। এই যে দেখেন, আমি এত বেশি পরিমাণে 1 কাপ চা মিস করছিলাম। এখান থেকে একটু দূরে এই চায়ের দোকান, কিন্তু শ্বশুরবাড়ি এলাকায় কোনো চায়ের দোকানে তাকদের বাবা আমাকে নেয় না, যেহেতু সেখানে আমার শ্বশুরকে এবং হাজব্যান্ডকে কম বেশি অনেকেই চিনে। তো তাদের বাড়ির বউ দোকানে বসে চা খাবে, এটা নিয়ে পুরো এলাকায় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে, এই জন্য আমাকে নেয় না। আর এরকম পানি দেখলে আমার ইচ্ছা করে 1 মুঠ মাছ নিয়ে ছেড়ে দিতে, একটা কাগজের নৌকা বা প্লেন তৈরি করে ছেড়ে দিতে, বা ওই স্টিলের ছোটোবেলায় যে স্টিমারগুলো চালাতাম সেগুলো চালাতে আমার খুবই ভালো লাগে।